সাম্য, মানবিক মূল্যবোধ ও মর্যাদার একটি দেশ, একটা রাষ্ট্র আমরা তৈরি করব। বিশ্বের দরবারে আমরা মাথা উঁচু করে দাঁড়াবো। আমাদের আনন্দের কথা হচ্ছে যে আমরা এত কিছুর পরেও দমে লাগিয়ে আমাদের দেশনেত্রী এবং খালেদা জিয়ার নেতৃত্বে এবং পরবর্তীকালে আমাদের নেতা জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা আন্দোলন করেছি, আমরা কারাভোগ করেছি, নির্যাতিত নিপীড়িত হয়েছি, কখনো মাথা নত করিনি। আমরা লড়াই করেছি, সামনের দিকে গেছি। আমি আজকে আমাদের সেই সব শহীদ যারা এই দীর্ঘ 15 বছরে এবং জুলাই আগস্ট মাসে যারা প্রাণ দিয়েছেন, শহীদ হয়েছেন, তাদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। আমাদের সেই সব আহত ভাইদেরকে যারা আহত হয়েছেন, পঙ্গু হয়েছেন, চোখ হারিয়েছেন, তাদের প্রতি সহানুভূতি জানাচ্ছি এবং আশা করছি যে তারা আমাদের সরকার তাদের সুচিকিৎসার ব্যবস্থা করবে। নির্বাচনের তারিখ ঘোষণা হবে খুব শিগগিরই। আমাদের নতুন জুলাই ঘোষণাপত্র হয়েছে। সংস্কার আমাদের চেয়ারম্যান তারেক রহমান সাহেবের যে দৃষ্টিভঙ্গি 31 দফা 33 দফার বাস্তবায়িত হতে চলেছে সংস্কারের মধ্যে দিয়ে। আসুন RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। আজকে আমরা সেই শপথ গ্রহণ করি যে আমরা বাংলাদেশকে সত্যিকার অর্থেই একটা সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলব। স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের যে স্বপ্ন ছিল সমৃদ্ধ বাংলাদেশ, আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার যে আপসহীন নেতৃত্বের মধ্য দিয়ে যে গণতন্ত্রকে আমি রক্ষা করেছিলাম, আজকে আমাদের নেতা জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা সেই গণতন্ত্রকে উদ্ধার করব। আমরা সমৃদ্ধ বাংলাদেশ নির্মাণ করব। সাম্য, মানবিক মূল্যবোধ ও মর্যাদার একটি দেশ, একটা রাষ্ট্র আমরা তৈরি করব। বিশ্বের দরবারে আমরা মাথা উঁচু করে দাঁড়াবো। দেশের সমস্ত মানুষকে, রাজনৈতিক দলগুলোকে, ছাত্রদেরকে এবং এটা না বললেই নয়, আমি দেশপ্রেমিক সেনাবাহিনীকে আমি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাতে চাই। তাদের সহযোগিতায় আমরা এই বিজয় অর্জন করতে পেরেছি।